হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস রিডিং এর জন্য গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি নিয়ে। তো যারা নিয়মিত আমার লেকচারগুলো দেখেন তারা জানেন আমরা শিরোনাম দিয়েছি 1000 এসেনশিয়াল ওয়ার্ডস ফর আইএলটিএস রিডিং, 1000 গুরুত্বপূর্ণ শব্দ আইএলটিএস রিডিংয়ে। আইএলটিএস রিডিংয়ে যে শব্দগুলো বারবার আসে এই ধরনেরই শব্দগুলো নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। তো আগে যারা পার্টগুলো দেখেছেন তারা জানেন যে কিভাবে আমরা প্রেজেন্টেশন করে থাকি। যারা নতুন দেখছেন তাদেরকে বলছি এই শব্দগুলো অফকোর্স আপনার মনে রাখার জন্য অ্যাসোসিয়েশন দরকার, অর্থাৎ আমাদের ব্রেন অ্যাসোসিয়েশন বা সম্পৃক্ততা ছাড়া কোনো কিছুকে সুন্দর করে মনে রাখতে পারে না। তো আমরা কি করব, আজকে শব্দগুলো শিখব, সেটার সাথে সাথে মনে রাখার জন্য কিছু টিপসও আপনাদেরকে প্রদান করব। তো আজকের লেসনের প্রথম যে শব্দটি আমরা দেখছি এটা হলো এক্সোনারেট। এক্সোনারেট শব্দটার অর্থ হচ্ছে মুক্ত করা। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্সোনারেট শব্দটার ভেতরে একটা শব্দ আছে RATE, রেট। আমরা জানি রেট শব্দটার অর্থ হলো হার, আর এক্সোনারেট। তো এক্সোনারেট দিয়ে আমরা বাক্যটা একটু পড়ব। দ্য জাজ এক্সোনারেটেড হিম, বিচারক তাকে মুক্ত করেছিলেন। ফ্রম অল চার্জেস, সকল অভিযোগ থেকে। এক্সোনারেট শব্দটা মনে রাখার জন্য আমরা বলবো এক্সোনারেট ফ্রম চার্জেস, অভিযোগ থেকে মুক্ত করা। আবারও বলছি এক্সোনারেট ফ্রম চার্জেস, অভিযোগ থেকে মুক্ত করা। তাহলে এক্সোনারেট শব্দটাকে আমরা মনে রাখতে পারবো। তারপরের শব্দটার হলো এক্সপেল। আমরা সবাই জানি যে এক্সপেল শব্দটার অর্থ হলো বহিষ্কার করা, এবং অনেকেরই এই এক্সপিরিয়েন্স থাকতে পারে যে আপনি দেখেছেন পরীক্ষক অসৎ উপায় অবলম্বনের জন্য আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার ক্লাসমেটকে বহিষ্কার করে দিয়েছে পরীক্ষার কেন্দ্র থেকে। তো আমরা এক্সপেল শব্দটাকে এইভাবে মনে রাখবো যে এক্সপেল মানে বহিষ্কার করা। যেমন এখানে বলা হচ্ছে দ্য স্টুডেন্ট ওয়াজ এক্সপেলড, ছাত্রটিকে বহিষ্কার করা হয়েছিল। ফর চিটিং, প্রতারণার জন্য। ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার সময়। আমরা মনে রাখার জন্য বলবো ওয়াজ এক্সপেলড, বহিষ্কার করা হয়েছিল। যদি আমি এখানে বলতাম ইজ এক্সপেলড, এর অর্থ হচ্ছে বহিষ্কার করা হয়। আর যদি বিভার পরিবর্তন করে আমি বলি উইল বি এক্সপেলড, এর অর্থ হবে বহিষ্কার করা হবে। এবার যে শব্দটি নিয়ে আমরা আলোচনা করব এটা হলো ইম্পেয়ার। ইম্পেয়ার শব্দটার অর্থ ক্ষতিগ্রস্ত করা। তো আমরা দেখতে পাচ্ছি যে ইম্পেয়ারের ভেতরে আরেকটা শব্দ আছে PAIR। এই পেয়ার শব্দটার অর্থ হচ্ছে জোড়া, আর ইম্পেয়ার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা। ইম্পেয়ার শব্দটার সাথে ED এই শব্দটা ব্যবহার করে যা আমরা বলতে পারি হেয়ারিং এম্পেয়ার্ড, মানে হচ্ছে কানে কম শুনে, এরকমকে আমরা বলি হেয়ারিং এম্পেয়ার্ড। তো আমরা মূল বাক্যটা পড়ি, হিজ হেয়ারিং ওয়াজ এম্পেয়ার্ড বাই দ্য লাউড নয়েজ, তার শ্রবণ শক্তি উচ্চ শব্দের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে ওয়াজ ইম্পেয়ার্ড মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর পেয়ার মানে হচ্ছে জোড়া, আর ইম্পেয়ার্ড মানে ক্ষতিগ্রস্ত করা। অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি শব্দ হলো ইনস্টিল। ইনস্টিল শব্দটার অর্থ প্রথিত করা। তো প্রথিত করা শব্দটা বাংলাটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। তো চলেন আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখি। প্যারেন্টস শুড ইনস্টিল গুড ভ্যালুস, পিতামাতার উচিত ভালো মূল্যবোধগুলোকে প্রথিত করা, অর্থাৎ ভালো বিষয়গুলোকে বাচ্চাদেরকে বারবার বলে বলে এইগুলো শিখিয়ে ফেলা। তো প্রথিত করা মানে হচ্ছে যেন তাদের মাথায় জিনিসটা গেঁথে যায়, এই অর্থে প্রথিত করা এখানে ব্যবহার করা হয়েছে। কোথায়? ইন দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের। তো আমরা মনে রাখবো কিভাবে প্রথিত করা শব্দটিকে, যে ইনস্টিল গুড ভ্যালুস। আপনার প্যারেন্টস হয়তোবা আপনাকে অনেক ভালো ভালো গল্প বলে আপনার মধ্যে গুড ভ্যালুস বা গুড মূল্যবোধকে প্রথিত করতে পেরেছে। তো এরপরের শব্দটা হলো ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই মানে কোনো কিছুকে তীব্রতর করা। যেমন আমরা বলতে পারি দ্য হিট ইন্টেন্সিফাইড, তাপ তীব্রতর হয়েছিল। অথবা কারো অসুস্থতা, যদি আপনি বলেন যে মাই ইলনেস, আমার অসুস্থতা ইন্টেন্সিফাইড, তীব্রতর হয়েছিল, তার মানে আরো খারাপ হয়েছিল, এমন বোঝাতে ইন্টেন্সিফাই শব্দটি আমরা ব্যবহার করতে পারি। তো মূল বাক্যটি আবার আমরা পড়ি, দ্য হিট ইন্টেন্সিফাইড, তাপ তীব্রতর হয়েছিল, অ্যাট দ্য সান রোজ হায়ার, সূর্য উপরে ওঠার সাথে সাথে। এবার আরো গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা শিখব। এই শব্দটা হলো ইনভোক। ইনভোক শব্দটির অর্থ হলো আহ্বান করা। তো আমরা বলতে পারি হি ইনভোক দ্য ল, তিনি
আইনের আশ্রয় নিয়েছিলেন। এভাবেই এটাকে মনে রাখতে হবে। ইনভোক দ্য ল মানে আইনের আশ্রয় নেয়া। তো বাক্যটিকে আরেকবার বলছি, হি ইনভোক দ্য ল, তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন টু ডিফেন্ড হিজ অ্যাকশনস, তার কাজগুলো রক্ষার জন্য। আমরা জানি ডিফেন্ড শব্দটার অর্থ কোনো কিছুকে রক্ষা করা। ফুটবল খেলায় যে ডিফেন্ডার থাকে গোল থেকে টিমকে রক্ষা করে, তো এইভাবে আমরা ডিফেন্ড শব্দটাও এখান থেকে শেখার চেষ্টা করব। জাস্টিফাই, জাস্টিফাই শব্দটির অর্থ হলো যুক্তি দ্বারা সমর্থন করা। শি ট্রাইড, তিনি চেষ্টা করেছিলেন টু জাস্টিফাই হার ডিসিশন, তার সিদ্ধান্তটি সমর্থন করতে। তার মানে জাস্টিফাই মানে সমর্থন করা, হার ডিসিশন মানে তার সিদ্ধান্ত, মানে তিনি চেষ্টা করেছিলেন তার সিদ্ধান্তকে সমর্থন করতে। টু কুইট দ্য জব, চাকুরিটি ছাড়ার। তো কুইট মানে ছেড়ে দেওয়া। এখান থেকে আমরা কিন্তু কিছু নতুন শব্দও শিখছি, যে কুইট দ্য জব, চাকরিটা ছেড়ে দেওয়া। বানানটাকেও খেয়াল করতে হবে, যে কুইট, কিউ ইউ আই টি, কুইট দ্য জব। এবার আমরা আরেকটি শব্দ শিখবো, এটি হলো মোবিলাইজ। মোবিলাইজ শব্দটার অর্থ সংগঠিত করা। দ্য গভর্নমেন্ট মোবিলাইজড রিসোর্সেস, সরকার সম্পদ সংগঠিত করেছিল কিসের জন্য? টু হ্যান্ডেল দ্য ক্রাইসিস, সংকট মোকাবেলা করতে বা সংকট মোকাবেলায়। আমরা জানি যে হ্যান্ডেল মানে মোকাবেলা করা, তো টু হ্যান্ডেল মানে মোকাবেলায় বা মোকাবেলা করতে, দুটোর যে কোনো একটা অর্থ আমরা ব্যবহার করতে পারবো। অমিট শব্দটার অর্থ হলো বাদ দেওয়া। তো আমরা বলতে পারি হি অমিটেড ইম্পর্টেন্ট ডিটেলস, তিনি গুরুত্বপূর্ণ বিবরণ বাদ দিয়েছিলেন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে omit important details, গুরুত্বপূর্ণ বিবরণ বাদ দেয়া। ডিটেলস মানে খুঁটিনাটি সবকিছু, বিবরণ। কোত্থেকে? ফ্রম দ্য রিপোর্ট, প্রতিবেদন থেকে। 250 অপটিমাইজ, অপটিমাইজ শব্দটার অর্থ কোনো কিছুকে সর্বোত্তম করা। তো আমরা দেখি এখানে কি সর্বোত্তম আমরা করেছি। দ্য কোম্পানি অপটিমাইজ ইটস ওয়েবসাইট, কোম্পানিটি তার ওয়েবসাইটকে অপটিমাইজ করেছিল, মানে সর্বোত্তম করেছিল, যাতে ওয়েবসাইটটা সবার কাছে পৌঁছাতে পারে। তো আমরা কিসের জন্য এটা করেছে? ফর বেটার পারফরমেন্স, ভালো পারফরমেন্সের জন্য। তো ডিয়ার লার্নার্স, যে কোনো একটা লেসন করার জন্য যেই জিনিসগুলোর জন্য দরকার হয় সেটা হলো রিসোর্সেস, রিসার্চ, এবং এটার সাথে সাথে আরও দরকার হয় সময়ের। যেহেতু আমাকে ক্লাস ম্যানেজ করতে হয়, অ্যাট দ্য সেম টাইম আমার কিছু প্রাইভেট স্টুডেন্ট আছে, তাদেরকে ম্যানেজ করতে হয়, অ্যান্ড ফাইনালি লেসন আমাকে তৈরি করতে হয়। মাঝে মাঝে আমি লেসনগুলো অনেক বড় করে থাকি এবং মাঝে মাঝে ছোট করে থাকি। তো আজকের লেসনটি এখানেই শেষ করে দিচ্ছি। হোপফুলি আমরা খুব শীঘ্রই আবার ওয়ার্ড নিয়ে আরও লেসন তৈরি করব। তো যদি লেসনটি ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে সরাসরি আমার সাথে একটি ফ্রি ক্লাস করতে চান, শুক্রবার বিকেল 4টায় বা শনিবার বিকেল 4টায় আসতে পারেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে বা আমাদের যে নাম্বারগুলো আছে এখানে মেসেজ দিয়ে আপনি জানাতে পারেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।